এই লেকচারে আমরা ফেরোম্যাগনেটিজম সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি যে প্যারাম্যাগনেটিজমের মতন ফেরোম্যাগনেটিজমের যে উৎপত্তি যেটা হয় সেটা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটিক ডাইপোলস থেকে। কিন্তু প্যারাম্যাগনেটিজমের সঙ্গে কিছু ডিফারেন্স থাকে। এক্ষেত্রে কি হয়, দ্য ম্যাগনেটিক মোমেন্টস অফ দ্য অ্যাডজাসেন্ট অ্যাটমস আর অ্যালাইন্ড ইন এ পার্টিকুলার ডাইরেকশন ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে তফাৎটা হচ্ছে এরকম যে আমরা যদি অ্যাপ্লাইড ফিল্ডটা যদি উইথড্র করে নিই তখনও কিন্তু এই যে ম্যাগনেটিক মোমেন্ট, এই ম্যাগনেটিক মোমেন্টগুলো নিজেরা অ্যালাইন্ড অবস্থায় থাকবে এবং একটা নেট ম্যাগনেটাইজেশন দেবে, যেটা কিন্তু প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে ছিল না। সেখানে অ্যাপ্লাইড ফিল্ড যদি আমরা উইথড্র করে নিই তাহলে কিন্তু কোনো রকম ম্যাগনেটাইজেশন থাকবে না। তাহলে কি হচ্ছে, দাস এ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল এক্সিবিটস এ ম্যাগনেটিক মোমেন্ট ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাবসেন্ট যদি থাকে তখনও কিন্তু এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের একটা পার্টিকুলার ম্যাগনেটিক মোমেন্ট থাকবে বা ম্যাগনেটাইজেশন থাকবে। The magnetization existing in a ferromagnetic material in the absence of an applied magnetic field is called the spontaneous magnetization. তো এই যে একটা ম্যাগনেটাইজেশন থেকে যাচ্ছে, যদিও আমরা বাইরে থেকে যে অ্যাপ্লাইড ফিল্ড যেটা দিচ্ছি সেটা আমরা উইথড্র করে নিচ্ছি, তো এই যে ম্যাগনেটাইজেশন যেটা থাকছে সেটার নাম হচ্ছে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন। It exists below a certain critical temperature called the Curie temperature. তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচারের নিচে এই ম্যাগনেটাইজেশনটা থাকবে, যেটাকে আমরা কুরি টেম্পারেচার টিসি বলছি। দ্য অ্যালাইনমেন্ট অফ ম্যাগনেটিক মোমেন্টস বিলো দ্য কুরি টেম্পারেচার ইজ ডিউ টু দ্য এক্সচেঞ্জ ইন্টারাকশন বিটুইন দ্য ম্যাগনেটিক আয়নস। তো এই যে বিভিন্ন ম্যাগনেটিক আয়নস যেগুলো রয়েছে তাদের মধ্যে এক ধরনের এক্সচেঞ্জ ইন্টারাকশান হয়। এই এক্সচেঞ্জ ইন্টারাকশানের জন্যই কিন্তু বেসিক্যালি এই যে কুড়ি টেম্পারেচারের নিচে যখন আমরা ফিল্ডটাকে উইথড্র করে নিচ্ছি একটা নেট ম্যাগনেটাইজেশন থেকে যাচ্ছে অ্যাবাভ দ্য কুড়ি টেম্পারেচার। কিন্তু যদি আমরা কুড়ি টেম্পারেচারের ওপরে ওই মেটেরিয়ালটাকে আমরা যদি হিট যদি করি তখন কি হবে, দ্য থার্মাল এফেক্টস অফসেট দ্য স্পিন অ্যালাইনমেন্ট অ্যান্ড দ্য ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স বিকামস প্যারাম্যাগনেটিক। তার মানে হচ্ছে কুড়ি টেম্পারেচারের ওপরে যদি চলে যায় তখন কিন্তু ওই যে ম্যাগনেটিক মোমেন্ট যেগুলো আছে তাদের ওই যে পার্টিকুলার অ্যালাইনমেন্ট যেটা আছে সেই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যায় এবং তখন সেই মেটেরিয়ালটা কিন্তু আর বেসিক্যালি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল থাকে না, তখন সেই মেটেরিয়ালটাকে আমরা প্যারাম্যাগনেটিক হিসাবে ভাবতে পারি। The ferromagnetic substance acquire a large magnetization in the presence of even a weak external magnetic field। অর্থাৎ যে ফিল্ডটা আমরা অ্যাপ্লাই করছি সেটা যদি খুব উইকও হয় তা সত্ত্বেও কিন্তু এই ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্সের একটা পার্টিকুলার ম্যাগনেটাইজেশন থাকবে। They possess a large and positive value of susceptibility which in general is not constant but varies with field strength। অর্থাৎ এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের যে সাসেপ্টিবিলিটি যেটা আছে সেটার ভ্যালুটা কিন্তু প্রথম কথা হচ্ছে পজিটিভ হবে এবং ভেরি লার্জ হবে। প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই সাসেপ্টিবিলিটির মানটা পজিটিভ কিন্তু ভ্যালুটা হচ্ছে খুব কম, ম্যাগনিচিউডটা খুব কম। কিন্তু ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে এই সাসেপ্টিবিলিটির যে ভ্যালু যেটা হবে সেটার মানটা অনেক বেশি হবে এবং ফিল্ড স্ট্রেংথ বাড়ালে এই মানটা আরও বেড়ে যাবে। The variation of magnetization with field strength exhibits a well-known hysteresis curve। আমরা যদি ফিল্ড স্ট্রেংথের সঙ্গে এই ম্যাগনেটাইজেশনটাকে যদি প্লট করি তাহলে একটা পার্টিকুলার কার্ভ পাওয়া যায়, সেই কার্ভটাকে বলা হয় হিস্টেরেসিস কার্ভ। তো এই ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কোনগুলো না, যেমন আয়রন, নিকেল, কোবাল্ট, জিডি, ডিওয়াই, এই সমস্ত যে এলিমেন্টস যেগুলো রয়েছে এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালস। আর কিছু অ্যালয় এবং অক্সাইড রয়েছে যেমন MnBi, MnAs, CrO2, এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক কম্পাউন্ডের উদাহরণ। এবারে আমরা থিওরিতে চলে আসব যে কেন ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আমরা পাচ্ছি সেটা আমরা আলোচনা করব। তো এটা যে থিওরিটা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন উইস, সেই জন্য এই থিওরিটার নাম হচ্ছে উইস থিওরি অফ ফেরোম্যাগনেটিজম।
তো উইসের যে হাইপোথিসিস যেগুলো আছে সেগুলো হচ্ছে এরকম যে এ স্পেসিমেন অফ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কন্টেন্স এ নাম্বার অফ স্মল রিজিয়নস কল্ড ডোমেন্স হুইচ আর স্পন্টেনিয়াসলি ম্যাগনেটাইজড। তাহলে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ছোট ছোট ডোমেন থাকে, এই ডোমেনগুলো স্পন্টেনিয়াসলি ম্যাগনেটাইজড হয়। দ্য ম্যাগনিটিউড অফ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন অফ দ্য স্পেসিম্যান অ্যাজ এ হোল ইজ ডিটারমিন্ড বাই দ্য ভেক্টর সাম অফ দ্য ম্যাগনেটিক মোমেন্টস অফ ইন্ডিভিজুয়াল ডোমেন্স। তাহলে এই যে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন যেটা হচ্ছে, the magnitude of the spontaneous magnetization of the specimen is determined by the vector sum of the magnetic moments of the individual domains। তাহলে ইন্ডিভিজুয়াল ডোমেন্স যেগুলো রয়েছে তাদের ম্যাগনেটিক মোমেন্টের ভেক্টর সাম করলে আমি আলটিমেটলি যে টোটাল ভ্যালু অফ দ্য ম্যাগনেটাইজেশন পাবো। The spontaneous magnetization of each domain is due to the presence of an exchange field BE। তাহলে এই যে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনটা হচ্ছে কেন, তার কারণটা হচ্ছে যে একটা এক্সচেঞ্জ ফিল্ড থাকে, এক্সচেঞ্জ ফিল্ডটাকে আমরা বলছি বিই। এই এক্সচেঞ্জ ফিল্ডের কাজটা কি, হুইচ টেন্ডস টু প্রডিউস এ প্যারালাল অ্যালাইনমেন্ট অফ দ্য অ্যাটমিক ডাইপোলস। তাহলে এই যে ডোমেনগুলোনে যে ডাইপোলস যেগুলো রয়েছে সেই ডাইপোলসগুলোকে এই যে এক্সচেঞ্জ ফিল্ড বি যেটা রয়েছে সে কী করছে, প্যারালাল ওয়েতে অ্যালাইন করে দিচ্ছে। দ্য ফিল্ড বিই is assumed to be proportional to the magnetization m of each domain। অর্থাৎ এই যে এক্সচেঞ্জ ফিল্ড বি যেটা আছে সে ম্যাগনেটাইজেশন এম এর সঙ্গে প্রপোর্শনাল হয়, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু ল্যামডা এম হয়, যেখানে ল্যামডা হচ্ছে একটা কনস্ট্যান্ট যাকে আমরা বলে থাকি যে উইস ফিল্ড কনস্ট্যান্ট অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। এই ল্যামডার মানটা কিন্তু টেম্পারেচারের উপরে নির্ভর করে না, তার মানে এটা হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি। It may be noted that in the above expression we always use the average values of BE and M for a domain। তাহলে একটা পার্টিকুলার ডোমেনের জন্য আমরা BE এবং M এর একটা অ্যাভারেজ ভ্যালু আমরা নেব। The field BE is also called the molecular field or the Weiss field and is generally quite strong as compared to the applied field। তো এই যে মানে BE যেটা এক্সচেঞ্জ ফিল্ডের যে মান যেটা সেটা কিন্তু খুব বেশি হয়। ফর আয়রন ফর এক্সাম্পল বি ইজ ইকুয়াল টু 1000 টেসলা। তাহলে এটার ভ্যালুটা দেখে আমি বুঝতে পারছি যে এই যে এক্সচেঞ্জ ফিল্ডের মানটা কিন্তু খুব বেশি হয়, মানে কম্পেয়ার টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। আমরা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যেটা দিই সেটার অর্ডারটা এতটাও বেশি হয় না, সুতরাং অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কম্পেয়ার করলে দেখা যাবে এই যে এক্সচেঞ্জ ফিল্ডের মানটা কিন্তু অনেক বেশি হয়। Thus the effective magnetic field on an atom or ion becomes B effective is equal to B plus BE, যেখানে বিটা হচ্ছে আমি যে ফিল্ডটা অ্যাপ্লাই করেছি আর বিই যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ ফিল্ড, যেটা হচ্ছে একটা মেটেরিয়াল ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের প্রপার্টি। তো তাহলে আলটিমেটলি যে টোটাল ফিল্ড যেটা হবে সেটা হচ্ছে বি প্লাস বিই হবে, অর্থাৎ বি প্লাস ল্যামডা এম হবে। In order to develop the theory of ferromagnetism, we shall use the quantum theory of magnetization rather than the classical Langevin theory used by the Weiss originally। তো আমরা এখন যে থিওরিটি যেটা ডিসকাস করব সেটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি, এবং আমরা প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে যে কোয়ান্টাম মেকানিক্যাল থিওরিটা অ্যাপ্লাই করেছি সেই একই থিওরি অ্যাপ্লাই করে আমরা এক্ষেত্রেও কিন্তু ওই ম্যাগনেটাইজেশনের ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো। Consider a ferromagnetic solid containing n atoms per unit volume, each having a total angular momentum quantum number capital J by analogy to equation 8.46। এই 8.46 ইকুয়েশনটা বেসিক্যালি আমরা প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে পড়েছি এবং সেক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে ম্যাগনেটাইজেশন এমকে এইভাবে ক্যালকুলেশন করা যায়, এন জি জে মিউ বি বিজে এক্স। এই এক্সপ্রেশনটা কিন্তু আমরা আগেই আলোচনা করেছিলাম, যেখানে বিজে এক্সের এরকম একটা এক্সপ্রেশন ছিল আর এক্সের এক্সপ্রেশনটা ছিল এরকম যে জি জে মিউ বি ইন্টু বি এফেক্টিভ বাই কেটি। এখানে একটাই যেটা তফাৎ, আগের সঙ্গে সবই একই, এখানে শুধু বি লেখা ছিল প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে, কিন্তু এখানে বি এফেক্টিভ লিখেছি কেননা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে এফেক্টিভ ফিল্ড কিন্তু বি প্লাস ল্যামডা এম। তাহলে এই এক্সপ্রেশন এবং এই এক্সপ্রেশন একদম সিমিলার, খালি বি এফেক্টিভ এখানে লেখা হয়েছে অ্যাজ ইট ইজ এ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে বি এফেক্টিভ মান হচ্ছে বি প্লাস ল্যামডা এম, তাহলে এক্স এর মান হচ্ছে এইটা।
ইন কেস অফ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন বি ইজ ইকুয়াল টু জিরো। স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনটা কখন হয় না, যখন আমরা অ্যাপ্লাইড ফিল্ডটা উইথড্র করে নিই। তাহলে উইথড্র করে নিলে ক্যাপিটাল বি সমান জিরো হয়ে যাবে। তাহলে এই এক্সপ্রেশনে বি সমান জিরো লিখতে হবে। তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা আমি পেলাম। এবং এখান থেকে এম এর মানটা যদি আমি বার করি এই সেম এক্সপ্রেশন থেকে, তাহলে এম সমান আমরা লিখতে পারি এক্স কে টি বাই ল্যামডা জি জে মিউ বি। তাহলে এই যে ম্যাগনেটাইজেশনটা এমটি যেটা আমি পেলাম সেটা কিন্তু হচ্ছে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন। অ্যাজ টি টেন্ডস টু জিরো, টি টেন্ডস টু যদি জিরো যদি হয় তাহলে আমরা এই এক্সপ্রেশন থেকে যেটা দেখতে পাচ্ছি যে এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে। এবং এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি হয় তাহলে বিজেএক্স টেন্ডস টু ওয়ান হয়ে যাবে। আমরা বিজেএক্সের এক্সপ্রেশনটা এখানে দেখিয়েছি এবং আমরা প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে বলেছিলাম যে এক্সের ভ্যালুটা যদি খুব লার্জ যদি হয় তখন বিজেএক্স টেন্ডস টু ওয়ান হয়ে যায়। তখন কি হবে, দ্য ম্যাগনেটিক মোমেন্টস অ্যালাইন দেমসেলভস প্যারালাল টু দ্য ফিল্ড। তখন অ্যাপ্লাইড ফিল্ডের প্যারালালে এই ম্যাগনেটিক মোমেন্টগুলো অ্যালাইন হয়ে যাবে। অ্যান্ড দ্য ম্যাগনেটাইজেশন ক্যাপিটাল এম বিকামস দ্য স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন এম এস জিরো। তখন আমরা ম্যাগনেটাইজেশন এমকে যেটা বলবো সেটা হচ্ছে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন এম এস জিরো। তাহলে কি হবে, তাহলে আমরা স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের যে এক্সপ্রেশন যেটা সেটা কিন্তু আমরা অলরেডি আগে প্যারাম্যাগনেটিজমের সময় আমরা বলেছিলাম। তো এই স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের এক্সপ্রেশন যেটা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল এন জি জে মিউ বি এন জি জে মিউ বি, এটা হচ্ছে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের এক্সপ্রেশন। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে এমটির যে এক্সপ্রেশন এম টি বাই এম এস জিরো সেটাই দ্যাট ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এই দুটো এক্সপ্রেশন থেকে আমরা লিখতে পারবো যে ভাগ করলে আমরা পাবো যে এক্স কে টি বাই ল্যামডা এন জি স্কোয়ার জে স্কোয়ার মিউ বি স্কোয়ার। এই এক্সপ্রেশনের লেফট হ্যান্ড সাইডটা এখানে এমটি না বলে অনেক সময় এম এস টি বলা হয়। এম এস টি এই কারণেই বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে কি এই যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি কিন্তু স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের জন্য, সেই জন্য অনেক সময় এমটি না বলে এখানে একটা সাফিক্স এম এস টি যোগ করা হয় অ্যাজ ইট ইজ এ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন। আর তাহলে এম এস জিরো হচ্ছে ওই একই মানে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন অ্যাট টি টেন্স টু জিরো, মানে যেটা হচ্ছে কিনা স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন। এম এস জিরো মানে হচ্ছে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন এবং তাদের রেশিও হচ্ছে এইটা। এইবারে এই যে এম এর একটা জেনারেল এক্সপ্রেশন ছিল, জেনারেল এক্সপ্রেশনটা ছিল এইটা, এই যে এন জি জে মিউ বি বিজে এক্স। তাহলে সেই জেনারেল এক্সপ্রেশনটা যদি আমি ইউজ করি এবং তাকে যদি এম এস জিরো দিয়ে যদি ভাগ করি তখন আমি এম টি বাই এম এস জিরো ইজ ইকুয়াল টু বিজে এক্স পাবো। তাহলে এই দুটো তফাৎটা কি, এখানে এইটা হচ্ছে বেসিক্যালি এম এস টি অর্থাৎ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন, আর এখানে এমটি হচ্ছে নর্মাল যেটা ম্যাগনেটাইজেশন। তাহলে এই যে ইকুয়েশন 8.60 এবং ইকুয়েশন 8.61 এই দুটোকে আমরা বেসিক্যালি গ্রাফিক্যালি প্লট করতে চাইছি এবং গ্রাফিক্যালি প্লট করে এই যে এম এস টি অর্থাৎ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের একটা ভ্যালু বার করতে চাইছি। তাহলে আমি যদি গ্রাফিক্যালি যদি প্লট করি তাহলে ওয়াই এক্সিসে আমি দুজনকে প্লট করছি। একটা হচ্ছে যে এম এস টি বাই এম এস জিরো, যেটা আমরা একটু আগে বলছিলাম যে এম এস টিটা হচ্ছে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন, আর এটা হচ্ছে এম টি বাই এম এস জিরো, যেখানে এম টি হচ্ছে ম্যাগনেটাইজেশন মানে জেনারেল এক্সপ্রেশন। তাহলে কি দেখা যাচ্ছে যে আমরা যদি এই যে এম এস টি বাই এম এস জিরো, এম এস টি বাই এম এস জিরো মানে হচ্ছে এই এক্সপ্রেশনটা ইকুয়েশন 8.60, এই যে ইকুয়েশন 8.60টা একটা স্ট্রেট লাইন হচ্ছে। বাট এই যে ইকুয়েশন যেটা আছে যেখানে এমটি মানে ম্যাগনেটাইজেশনের জেনারেল এক্সপ্রেশন ইউজ করা হয়েছে, ইকুয়েশন 8.61 এটা কিন্তু একটা এরকম একটা কার্ভ পাওয়া যাবে। এই যে ইকুয়েশন 8.61 দিস ইজ এ কার্ভ, মানে বেসিক্যালি এটা ব্রিলুয়া ফাংশনের উপরে যেহেতু ডিপেন্ড করছে, রাইট সাইডটা হচ্ছে ব্রিলুয়া ফাংশন, এই কারণে এটা স্ট্রেট লাইন হবে না, এরকম একটা কার্ভ পাওয়া যাবে। এবং আরও একটা ব্যাপার, যেহেতু এখানে রাইট সাইডটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে এক একটা টেম্পারেচারের জন্য আমি এক একটা স্ট্রেট লাইন পাবো। ফর এক্সাম্পল এই যে প্রথম স্ট্রেট লাইনটা হচ্ছে টি লেস দ্যান টিসির জন্য, পরের স্ট্রেট লাইনটা হচ্ছে টি ইকুয়াল টু টিসির জন্য, এবং তারপরের স্ট্রেট লাইনটা হচ্ছে টি গ্রেটার দ্যান টিসির জন্য। তাহলে দেখা যাচ্ছে যে টি গ্রেটার দ্যান টিসিতে এই দুটো কার্ভ মানে একে অপরকে কিন্তু কাট করছে না, মানে বেসিক্যালি আমরা এমএসটি এর কোনো ভ্যালু পাচ্ছি না টি গ্রেটার দেন টিসিতে বা টি ইকুয়াল টু টিসিতে এবং টি লেস দেন টিসিতে। এরা এই কার্ভ দুটো অর্থাৎ স্ট্রেট লাইন এবং এই যে কার্ভটা এরা একে অপরকে ইন্টারসেক্ট করছে। যেমন ফর টি ইকুয়াল টু টিসিতে এরকম একটা ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যাচ্ছে। ইন্টারসেকশন পয়েন্ট মানে বেসিক্যালি দ্যাট ইজ এ সলিউশন ফর এমএসটি। কিন্তু এই যে সলিউশন যেটা আছে টি ইকুয়াল টু টিসিতে, এই সলিউশনটা একটা আনস্টেবল সলিউশন,
বা টি লেস দ্যান টিসিতে দেখা যাচ্ছে যে এই যে দুজনের কাটিং পয়েন্ট যেটা আছে সেই কাটিং পয়েন্ট হচ্ছে একটা পজিটিভ ভ্যালু এবং এটা হচ্ছে একটা স্টেবল সলিউশন। তাহলে কি হচ্ছে যে টি লেস দ্যান টিসিতে যেটা আমরা নন জিরো সলিউশন পাচ্ছি, মানে নন জিরো ভ্যালু অফ ম্যাগনেটাইজেশন পাচ্ছি, বাট ইট ইজ ইভেন ফর জিরো এক্সটার্নাল ফিল্ড। এবং টি লেস দ্যান টিসিতে ওই যে এমএসটির যে মান যেটা পাচ্ছি সেটার মিনিংটা হচ্ছে এরকম যে ইভেন আমরা যদি জিরো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি তাও আমরা ম্যাগনেটাইজেশনের একটা ভ্যালু পাচ্ছি। It also follows from the spontaneous magnetization decreases with increase in temperature and vanishes beyond the temperature Tc। এটা আমরা গ্রাফ থেকে বুঝতে পারছি যে এই যে টি গ্রেটার দ্যান টিসিতে আমরা এমএসটি এর কিন্তু কোনো ভ্যালু পাচ্ছি না। তার কারণ হচ্ছে এই যে স্ট্রেট লাইন এবং এই যে কার্ভ এদের মধ্যে কোনো ইন্টারসেকশন থাকছে না। তার মিনিং যেটা হচ্ছে যে টি এর মানটা যখন আমরা বাড়িয়ে টি গ্রেটার দ্যান টিসি করে দিচ্ছি তখন কি হচ্ছে যে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনটা আর পাওয়া যাচ্ছে না। তো এই যে টিসি যেটা রয়েছে এই টেম্পারেচারটাকে আমরা বলছি ফেরোম্যাগনেটিক কুরি টেম্পারেচার। এবারে দ্য ভ্যারিয়েশন অফ দ্য স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন উইথ টেম্পারেচার আমরা যদি প্লট যদি করি তাহলে এরকম একটা কার্ভ পাবো। এটা হচ্ছে এমএসটি বাই এমএস জিরো ওয়াই অ্যাক্সিসে প্লট করা হয়েছে এবং এক্স অ্যাক্সিসে টি বাই টিসি প্লট করা হয়েছে। তার মানে যেটা হচ্ছে যে আমরা টেম্পারেচারের সঙ্গে এই স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনটা কেমনভাবে ভ্যারি করছে তার একটা গ্রাফ এখানে দেখানো হয়েছে। এখানে অরিজিনটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে এই যে এমএসটি এর মানটা সর্বোচ্চ, কারণ এমএসটি বাই এমএস জিরো তো একটা ফিক্সড ভ্যালু, তাহলে এমএসটি বাই এমএস জিরোর মানটা হচ্ছে সর্বোচ্চ, মানে আমরা সর্বোচ্চ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন পাচ্ছি ফর টি ইজ ইকুয়াল টু জিরো। টি এর মানটা যত বাড়িয়ে যাচ্ছে এই এমএসটি এর মানটা তত কমে যাচ্ছে এবং এই যে পয়েন্ট যেটা এখানে কি হয়েছে না টি ইকুয়াল টু টিসি হয়েছে, টি ইকুয়াল টু টিসিতে এই এমএসটি এর মানটা জিরো হয়ে যাচ্ছে এবং টি গ্রেটার দ্যান টিসিতে এমএসটি এর মান আমি আর পাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে যে টি এর মানটা বাড়ানোর সঙ্গে সঙ্গে এই স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশনের যে ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটা আস্তে আস্তে কমে জিরো হয়ে গেছে এবং একটা কুড়ি টেম্পারেচারের উপরে আমরা যখন যাচ্ছি তখন কিন্তু আমরা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন আর পাচ্ছি না। তো যেটা হচ্ছে যে জিরো কেলভিনে কি হয় এই যে ম্যাগনেটিক মোমেন্টস যেগুলো থাকে এই ম্যাগনেটিক মোমেন্টসগুলো ওই এক্সচেঞ্জ ফিল্ডের জন্য কমপ্লিটলি অ্যালাইন্ড হয়ে যায়। এই কমপ্লিটলি অ্যালাইন্ড হয়ে যাওয়ার জন্যই কিন্তু বেসিক্যালি হাইয়েস্ট ভ্যালু অফ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন পাওয়া যায়। This variation of MS enables one to classify the paramagnetic ferromagnetic transitions as a second order phase transition, that is a transition characterized by an order parameter that is MS in this case which is non-zero only below TC। তার মানে যেটা হচ্ছে এই যে প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক ট্রানজিশন যেটা রয়েছে সেটা হচ্ছে কিনা একটা সেকেন্ড অর্ডারের ফেজ ট্রানজিশন এবং এই সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের জন্য একটা অর্ডার প্যারামিটার রয়েছে, এটাকে এমএস বলছে। অর্ডার প্যারামিটার মানে বেসিক্যালি যে প্যারামিটার দিয়ে আমরা এই ট্রানজিশনটাকে ডিফাইন করতে পারছি সেই প্যারামিটারটা কিনা এমএস, স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন যেটার চেঞ্জ হচ্ছে। এই যখন এই প্যারাম্যাগনেটিক টু ফেরোম্যাগনেটিক ফেজ ট্রানজিশন যখন হচ্ছে তখন এই যে অর্ডার প্যারামিটার এমএস যেটা রয়েছে সেই এমএসের একটা চেঞ্জ আসছে এবং এটা একটা টিসি অর্থাৎ একটা পার্টিকুলার ভ্যালু অফ কুড়ি টেম্পারেচার দিয়ে এটা ডিফাইন করা রয়েছে। এইবারে আমরা এক্স ভেরি লেস দ্যান ওয়ান যদি হয় আমরা এর আগে এম এর একটা এক্সপ্রেশন দিয়েছিলাম ইকুয়েশন 8.56 আমরা আরেকবার দেখে নিই। এটা ছিল যে এক্স এর মান এক্স ইজ ইকুয়াল টু দিস, এটা ছিল এম এর এক্সপ্রেশন অর্থাৎ ম্যাগনেটাইজেশনের এক্সপ্রেশন। এখন আমরা একটা কেস কনসিডার করছি, সেটা হচ্ছে যে যদি এক্স লেস দ্যান ওয়ান যদি হয়, ওয়ানের থেকে অনেক ছোটো হয়, তখন বিজেএক্সকে এইভাবে অ্যাপ্রক্সিমেট করা যায়। এবারে বিজেএক্সকে যদি এইভাবে যদি অ্যাপ্রক্সিমেট করা যায় তাহলে এম এর মানটা কত হবে? এম সমান ছিল এনজি জে মিবি বিজেএক্স, তাহলে বিজেএক্সের জায়গায় এই মানটা আমি এখানে বসালাম। আবার এক্স সমান আমরা ইকুয়েশান 8.56 আগেই দেখিয়েছি যে এটা হচ্ছে এক্সের ভ্যালু যখন এক্সচেঞ্জ ফিল্ড যখন থাকছে। এবারে এক্সের মানটা যদি আমরা এই ইকুয়েশনে যদি বসাই তখন আমি এরকম একটা ইকুয়েশন পাবো। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যেটা দেখাতে পারবো, আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে কাই সমান তো মিউ জিরো এম বাই বি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে
মিউ জিরো এম বাই বি এর মান অর্থাৎ কায়ের মান যদি বের করি তাহলে এরকম একটা ভ্যালু আমরা পাবো যে মিউ জিরো ইন্টু টিসি ডিভাইডেড বাই ল্যামডা বাই টি মাইনাস টিসি ইজ ইকুয়াল টু সি বাই টি মাইনাস টিসি, যেখানে এই যে আমরা সি সমান যেটা বলছি সেটা হচ্ছে মিউ জিরো ইন্টু টিসি বাই ল্যামডা, আর এখানে টিসি সমান যেটা আমরা বলছি টিসি সমান হচ্ছে ল্যামডা এন জি স্কোয়ার মিউ বি স্কোয়ার জে ইন্টু জে প্লাস ওয়ান বাই থ্রিকে। বেসিক্যালি এই এক্সপ্রেশনটা থেকেই কিন্তু এটা আসছে। জাস্ট আমরা কি করেছি, আমরা টিসি সমান এই এক্সপ্রেশনটা ইউজ করেছি, আর এখানে সি বলে যে টার্মটা সেই সি টার্ম দ্যাট ইজ ইকুয়াল টু মিউ জিরো টিসি বাই ল্যামডা। তাহলে এই যে ল যেটা রয়েছে এই যে 8.64 এখানে কায়ের যে ল যেটা রয়েছে সেই লটাকে আমরা বলছি কুরি উইস ল। তাহলে এটা কুরি ল এর থেকে একটু আলাদা, এটা হচ্ছে কুরি উইস ল, এবং এটা কখন অ্যাপ্লিকেবল না যখন এক্স ভেরি ভেরি লেস দেন 1, তখন এই যে কাই ইজ ইকুয়াল টু সি বাই টি মাইনাস টিসি এই লটা হচ্ছে অ্যাপ্লিকেবল। ইট স্যাটিসফ্যাক্টরিলি describes the temperature dependence of susceptibility in the paramagnetic region provided the temperature is well above the Curie temperature। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে যখন টেম্পারেচারটা কুড়ি টেম্পারেচারের অনেক বেশি হয়ে যায়, কারণ কি এখানে দেখলেই বোঝা যাবে যে এক্স ভেরি ভেরি লেস দ্যান 1, মানে এক্সের মানটা কম, এক্সের মানটা কম হওয়া মানে কিন্তু টি এর মানটা বেশি হওয়া, এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। মানে বেসিক্যালি যখন আমরা কুড়ি টেম্পারেচারের ঊর্ধ্বে যখন চলে যাচ্ছি তখন কুড়ি লটার ওবে হয় না, তখন যে লটা ওবে হয় সেই লটাকে আমরা বলছি কুড়ি উইস ল, যেটা কাই ইজ ইকুয়াল টু সি বাই টি মাইনাস টিসি। তাহলে আশা করি আমরা ফেরোম্যাগনেটিজম সম্বন্ধে বোঝাতে পেরেছি। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ছাত্রছাত্রীদেরকে আমি রিকোয়েস্ট করছি যে পুরী বব্বরের যেটা সলিড স্টেট ফিজিক্স বইটা যেটা রয়েছে সেটা একবার দেখে নিতে, আর এই লেকচারটা শোনার জন্য সকল ছাত্রছাত্রীকে অশেষ ধন্যবাদ।